ওই যে সমুদ প্লটিলা বলেন আর যাই বলেন কোনো লাভ হবে না, মায়ের খাইতে হবে। বাকি মায়ের আপনারা যারা বাইতুল মোকাররম মিছিল করেন আপনাদের খাওয়ার জন্য তৈরি হন। সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা গেলেন আর পুরা ইসরায়েল কি দেখাই দিল? বৃদ্ধাঙ্গুলি দেখাই দিল। তাদের সমস্ত সম্পদ তারা জাতির নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করছে। আর আপনাদের যা সম্পদ আছে সেটা তো আছেই, আপনারা উল্টা সুইস ব্যাংকে জমা করেন আর বাকি কৃষক শ্রমিকের টাকা শোষণ করে নিয়ে নিজের বস্তা ভরান। অতি অচিরেই এই 70 দিন প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। একটা প্রশ্ন করেছেন একজনে, ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কতগুলি মানবাধিকার সংগঠন, প্রায় 40টা জাহাজ, তারা খাবার ঔষধপত্র ইত্যাদি দিয়ে প্রায় 500 মানবাধিকার কর্মী, এর মধ্যে ইউরোপের আছে, ইটালির আছে, সুইডেনের আছে, মালয়েশিয়ার আছে, আমাদের বাংলাদেশেরও আছে একজন, তারা যাচ্ছে। তো ইসরায়েল আগেই বলেছে এটার নাম হলো সমুদ প্লটিলা, সমুদের নামে। সমুদ আরবি শব্দ, সমুদ মানে হলো পারসিভিয়ারেন্সনেস, স্টেডফাস্টনেস, এটাকে বলা হয়, মানে হলো দৃঢ়তা, সবর। তো এখন কথা হচ্ছে, সর্বশেষ খবর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এদেরকে আটক করেছে। তা আমাদের ইসলামিক সংগঠনগুলা বরাবরের মতোই বাইতুল মোকাররমে বিক্ষোভ মিছিল করেছে। আমাদেরকে অনেকে বলেছে এই ব্যাপারে হিজবুত তাওহীদের কি বক্তব্য। আমাদের বক্তব্য হচ্ছে, ভাই বিক্ষোভ মিছিল করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর কোনো সমস্যার সমাধান হবে না। সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা গেলেন আর পুরা ইসরায়েল কি দেখাই দিল? বৃদ্ধাঙ্গুলি দেখাই দিল, বৃদ্ধাঙ্গুলি দেখাই দিল। কোনো লাভ নাই। দলে দলে লোক গাজা উপত্যকা ত্যাগ করছে। 24 লক্ষ আগেই পালিয়ে গেছে, লোক নাই। কিন্তু এখন আসলে এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। হ্যাঁ, করতে পারেন, অসুবিধা নাই। এই যে মানবিক ত্রাণ সহায়তার নামে আপনারা জাহাজ নিয়ে গেলেন, ভিড়তে পারেন নাই, হেলিকপ্টারে করে খাবার দিচ্ছে, ফেলতে পারেন নাই। এরপরে পাশে আছে মিশর, সৌদি আরব, কোনো লাভ নাই। সিরিয়া অলরেডি গোলান মালভূমি তারা দখল করে নিয়েছে। কেন পারবেন না? এর একটা উত্তর আছে, সেটা হচ্ছে এই প্রাকৃতিক নিয়ম হলো ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। তারা ঐক্যবদ্ধ হোক, তারা 2 কোটি, আপনারা 200 কোটি, আপনাদের কোনো ঐক্য নাই। তাদের সমস্ত সম্পদ তারা জাতির নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করছে। আর আপনাদের যা সম্পদ আছে সেটা তো আছেই, আপনারা উল্টা সুইস ব্যাংকে জমা করেন আর বাকি কৃষক শ্রমিকের টাকা শোষণ করে নিয়ে নিজের বস্তা ভরান। তো কাজেই তারা আর আপনারা তো এক না। এই জন্য আল্লাহর শাস্তি আপনাদের উপরে। এখন যদি সত্যিকার অর্থে কিছু করতে হয়, মিছিল করেন, আমার কোনো আপত্তি নেই, প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, করতে পারেন, মনের কিছু জাল মিটবে, কিন্তু লাভ হবে না। আমার কথা হচ্ছে এই, যদি পারেন পুরো উম্মাটাকে আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেন, ঈমান আনেন। ঐক্যবদ্ধ করার পর ঐক্যবদ্ধ শক্তি একটা জাতি হবে। সেই জাতিটাকে তার সম্পদ, তার অ্যাসেট, তার জ্ঞান, প্রজ্ঞা সবকিছুকে একত্রিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন। একজন নেতাকে নির্বাচিত করতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে জান মাল একত্রিত করে এই বিভক্তি বিভাজন সৃষ্টিকারী ফেরকা মাযহাব তরিকা ভুলে একটা মহাজাতি ঐক্যবদ্ধ করে যদি লড়াই করতে পারেন, তবে এ কিছু করতে পারবেন, না এলে কোনো লাভ নাই। আমাদের জনগণ তো জিহাদ করবে না, ওদেরকে শিখাইছে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। আমাদের জনগণ তো ঐক্যবদ্ধ হবে না, এক এক পীরের এক এক তরিকা, এক এক দলের এক এক মার্কা, 57টা মুসলিম রাষ্ট্র, কে কার কথা শুনে? কাজেই ওই যে সমুদ প্লটিলা বলেন আর যাই বলেন কোনো লাভ হবে না, মায়ের খাইতে হবে। বাকি মায়ের আপনারা যারা বাইতুল মোকাররম মিছিল করেন আপনাদের খাওয়ার জন্য তৈরি হন। আল্লাহর সাহায্য না করলে আল্লাহ সাহায্য করবে মোমেনকে। কাকে? মোমেনকে। যারা মানুষের তৈরি বিধানের আনুগত্য করে এখন পর্যন্ত, ওদেরকে আল্লাহ সাহায্য করবে? এটা আল্লাহর শাস্তি। কাজেই হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে সেই পবিত্র লক্ষ্য নিয়ে, সেই পবিত্র উদ্দেশ্য নিয়ে। ইনশাআল্লাহ এই জাতির মুক্তির দূত হিসেবে আবির্ভূত হচ্ছে হিজবুত তাওহীদ। ইনশাআল্লাহ এতদিন তারা যা করতে পারেনি, আগামী দিন হিজবুত তাওহীদের হাজার হাজার জানবাজ কর্মী, হাজার হাজার নিবেদিত প্রাণ মোমেন মোমেনা আজকে দাঁড়িয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। অতি অচিরেই এই 70 দিন প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে আমার কথা। ওই যে সমুদ প্লটিলা দিয়ে কোনো লাভ নাই, মিছিল করেও কোনো লাভ নাই। তাওহীদে ঐক্যবদ্ধ হতে হবে, ঈমান আনতে হবে।